প্রত্যেকে একটা কাজ করতে চাই, সৎ উপদেশ বাণী সবাই বলতে পারেন, কিন্তু সেই উপদেশ বাণীকে কার্যে পরিণত করা, যথাযথভাবে করাটা হচ্ছে যে আমাদের বস্তুত সেই জন্যই বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, আক্ষোধানাং বাথাবান্তাং শিলাবান্তাং অনুসাদাং দান্তাং আন্তিমা শারীরাং তামহং ব্রহ্মী ব্রাহ্মণ। যিনি ক্রোধহীন, ভরতপ্রায়ণ, শীলবান, সংযত ও অন্তিম দেহধারী, তাহাকে ব্রাহ্মণ বলি। এখানে বুদ্ধ যে ব্রাহ্মণ, এখানে মুক্ত পুরুষের কথাটাই বলেছেন। যারা ক্রোধহীন, ভরতপ্রায়ণ, শীলবান, তৃষ্ণামুক্ত, সংযত এবং অন্তিম দেহধারীর কথাটা বলেছেন। তো এখানে এই প্রসঙ্গ নিয়ে বানতে এখানে বলছেন, আসলে আপনারা প্রত্যেকে এখানে এসেছেন এই ধর্মস্থানে এসে শীল গ্রহণ করা, ধর্ম উপদেশ শ্রবণ করা, মনের মধ্যে সচেতনা জাগ্রত করা, যা কিছু পাপ আছে সেগুলোকে দূরীভূত করা, অন্তত যতক্ষণ পর্যন্ত ধর্মকে নিয়ে চিন্তা করেন, ভাবেন, ততক্ষণ পর্যন্ত নিজের মন থেকে যাতে পাপ দূরে থাকে, সেই জন্যই ধর্ম শ্রবণ এবং আচরণ করা। আজকে ভান্তে যে কথাটা বলতে চাচ্ছেন, আসলে এখন সবাই উপদেশ কম বেশি জানে, কিন্তু আচরণ করা, অনুশীলন করা আমাদের খুবই কঠিন, এবং কঠিন কাজ হচ্ছে আচরণ করা। ধর্ম এটা বিশ্বাসের জায়গায়ই এটা সৃষ্টি হয়। ধর্ম বিশ্বাস করলে আমরা ধর্ম আচরণ করব, আর যদি ধর্ম কথা বিশ্বাস না করে তাহলে আমরা লৌকিক ধর্ম আচরণ করব, কিন্তু আমাদের যে বাস্তবতা এটা কোনোদিন সম্ভব হবে না। তো আজকে যারা মনে করেন এখানে এসেছেন, আপনারা চিন্তা করে দেখুন, প্রতিটা মানুষের সুখ এবং দুঃখ, শান্তি আর অশান্তি, আমরা সবাই সারাদিন রাত সুখের জন্য, এই দেহের এবং মনের সুখের জন্য সারাদিন কত কষ্ট পরিশ্রম করে থাকে। এই দেহের সুখের জন্য দেহটাকে কাটানো, এবং মনের সুখের জন্য মনে নানান কিছু চিন্তা করে। হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে আমরা দেহটাকে কিভাবে সহজে রাখতে পারি এবং মনটাকে কিভাবে সহজভাবে নিতে পারি, এই দুইটা কর্মপথের মধ্যে যদি আমরা থাকতে না পারি, ওখানে মানুষের অর্থ, বিত্ত, টাকা পয়সা, ধন দৌলত যতই কিছু থাকুক না কেন, আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারব না। বুদ্ধ দেখেছেন যে মানুষ যারা সংসারে আবদ্ধ, সংসার জীবন অতিক্রম করতে গিয়ে অনেক প্রকারের প্রয়োজন হয়। এই অর্থ, বিত্ত, সহায় সম্পদ ছাড়া সংসারেও থাকতে পারে না। আবার এগুলো রক্ষা করতে গিয়ে আমাদের অনেক প্রকারের কষ্টের শিকার হয়।
হ্যাঁ, তো একমাত্র সংসার ত্যাগ ছাড়া, ভোগ ত্যাগ ছাড়া, ত্যাগের কর্মপথে যাওয়া ছাড়া প্রকৃত সুখ শান্তি লাভ করা সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে থাকতে পারি? যেমন মনে করুন, এখানে এটা বুদ্ধের চিন্তা, এটা কোনো রাষ্ট্রের চিন্তা নয়, সাধারণ মানুষের চিন্তা নয়। যেমন মনে করুন, আপনারা যদি হাত দিয়ে যদি অবৈধ জিনিস যদি না ধরেন, আপনারা কোনোদিন চুরি অন্যায় অপরাধ করতে পারবেন না। কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, যেটা অবৈধ, অনিয়ম এগুলো যদি স্পর্শ করতে না পারে, তাহলে সে অন্যায় করতে পারবে না। কিন্তু এটা যদি স্পর্শ করার অভ্যাস থাকে, তাহলে ওখানে নানান কিছু করা সম্ভব হবে, হয় নাকি না? এখন এটা একটা গেল, এখন আরো একটা, আমি আমার, হ্যাঁ, ছোট বড় কার উপরে কে উঠবে? দেখুন, একটা বাগানে যখন দেখা যায় গাছগুলোর মাথা যখন সবগুলো সমান থাকে, সব গাছগুলো সমভাবেই উপর দিকে উঠে। কথাটা ঠিক নাকি বেঠিক? আর যদি একটা গাছ যদি খুব বড় হয়, সে গাছের নিচে কিন্তু অন্য কোনো গাছ এটা গাছের উপরে উঠতে পারে না, হয় নাকি না? তাহলে ওখানে বড় গাছটা শুধু বড় হতে থাকে, ছোট গাছগুলো কিন্তু নিচেই ওখানে নিচে থেকে বড় হতে পারে না। তাহলে এই যে একটা মানে সাদৃশ্য, হ্যাঁ, তাহলে সমতা থেকে অনেক কিছু ওখানে উপরের দিক উঠে যায়। বুদ্ধ প্রথমে দেখেছে যে সংসার ত্যাগ, কারণ সংসারে ছোট বড় আছে, হয় নাকি না? আপনাদের গুণাগুণ আছে, আপনার বড় ছোট আছে, আছে নাকি নেই? কারণ প্রত্যেকের যোগ্যতাকে মূল্যায়ন করা, প্রত্যেকের জ্ঞানকে মূল্যায়ন করা, ছোট বড়টাকে এটা পার্থক্য করে দেখা, কারণ প্রত্যেকে একই গুণের অধিকারী নয়, হয় নাকি না? তাহলে এই সংসারের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন, আবার এই মায়া, মমতা, আদর, স্নেহ যেমন একদিকে ভালো, আবার ক্ষতিরও কারণ হয়, হয় নাকি না? আপনারা যখন নিজেদের ছেলে মেয়ে আপনজনকে খুব ভালোবাসেন, আবার তাদেরকে কেউ যদি আঘাত করে তার প্রতি আপনারা বিদ্রুপ হয়ে যান, রাগান্বিত হয়ে যান, হয় নাকি না? কারণ সবসময় মনে রাখবেন, খালের এক কুল ভাঙবে, আরেক কুল কিন্তু ভরবে, খালের পানি বরাবর থাকে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন যেমন একটা ভালো, আবার আরেক দিকে কিন্তু ক্ষতির কারণও হয়। তা আমরা তো ভালো কিছু চাই, খারাপটা চাই না। একটা সব কিছুতে গ্রহণীয় বিষয় আছে, পরিত্যাজ্য বিষয় আছে। আমরা ভালোটাকে গ্রহণ করব, খারাপটাকে পরিত্যাগ করব। একটা যে কোনো জিনিস যদি খেতেও যায়, দেখা যায় যে ওখানে কিছু ফেলে দেওয়ার জিনিস আর কিছু গ্রহণ করার বা খাওয়ার জিনিস, হয় নাকি না? তাহলে খাওয়ারটাকে গ্রহণ করে আমাদের পরিত্যাগের বিষয়টাকে পরিত্যাগ করতে হবে। এখানে বুদ্ধির এই চিন্তায় চেতনা, মন, মানসিকতা, এটা সাধারণ যারা মানুষজন আছে তাহাদের কিন্তু খুব এটা রক্ষা করা খুব কঠিন ব্যাপার। যখন ওখানে সমভাবে নিয়ম, নীতি, বন্টন সব কিছু যখন হয়, তখন কিন্তু এই পার্থক্যগুলো থাকে না। কিন্তু যখন ছোট বড় এগুলোকে দিয়ে করা হয়, তখন এই পার্থক্যটা সৃষ্টি হয়। যেমন আমাদেরকে বুদ্ধির নীতি শিক্ষা এটা সবাইকে জানতে হবে।
বানতে চিন্তা করেছে যে শুধু আমি ধর্ম উপদেশ উপদেশ দিলাম, আপনারা শিল পালন করুন, ধর্মগত চলুন, এই কথাটা কে বলতে পারে না? সবাই বলতে পারে, হয় নাকি না? ভালো মানুষের সাথে খারাপ মানুষও সৎ উপদেশ অনেক দিতে পারে, হ্যাঁ, সুন্দর সুন্দর করে বলতে পারে, হয় নাকি না? লেখাপড়া শিক্ষায় অনেক উন্নত হলে তাদের বাচন ভঙ্গি, তারপরে শব্দ বিন্যাস অনেক সুন্দর, হয় নাকি না? কিন্তু তাহাদের মন যদি শুদ্ধ না হয়, তারা এই সুন্দর কথা দিয়েও মানুষের মনের ভিতরে আঘাত দিতে পারে, পারে নাকি পারে না? সেই জন্য অনেক সময় আমাদের শিক্ষার ক্ষেত্রেও কথা আছে, মানে মানুষের সে অস্ত্রের চাইতেও কলমের কিন্তু অনেক বেশি, মানে কি করে, ক্ষতিও করতে পারে আবার ভালোও করতে পারে, হয় নাকি না? কারণ যে কোনো একটা যন্ত্রপাতি দিয়ে মানুষের গায়ে আঘাত দিতে পারে, কিন্তু আপনাকে যদি ভুল বোঝানো হয় তাহলে আপনার মনটাকে ধ্বংস করে দিতে পারে। কথাটা ঠিক নাকি বেঠিক? আপনাকে যদি সঠিক একটা নির্দেশনা না দিই, সঠিক একটা শিক্ষাটা যদি আপনার ভিতরে যদি না পৌঁছায়, তাহলে আপনি কি মনটা নষ্ট হয়ে যাবে। মনটা নষ্ট হয়ে যাওয়া মানে সুন্দর একটা জীবনটা ধ্বংস হয়ে যাওয়া, হয় নাকি না? কিন্তু একটা গায়ে আঘাত দেওয়া, ওর হাত চিহ্ন হতে পারে, পা চিহ্ন হতে পারে, ওর গায়ে ব্যথা বেদনা এটা অনুভব করতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। কিন্তু একটা মনে আঘাত দেওয়া, মনটাকে ধ্বংস করে দেওয়া, সৎ মানসিকতাকে ধ্বংস করে দেওয়া, এটা কিন্তু এক নয়। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে এখানে ভান্তে লিখেছেন মানে উপদেশ সহ নীতির কথা অনেকে বলতে পারে, কিন্তু গঠনমূলক সুব্যবস্থা করা, কল্যাণমুখী সৎকর্ম করা বা নিজেকে সুসংযত করে রাখা, এই তিনটা কাজ কিন্তু কঠিন, হয় নাকি না? তাহলে বুদ্ধির চিন্তা চেতনা, এটা মানুষদেরকে কিভাবে আমরা মানে এটা শান্তি এবং সুখের পথে, নির্বাণ এবং মুক্তির কর্মপথে আনতে পারি। হ্যাঁ, কিন্তু সবাই তো সংসার ত্যাগ করতে পারবে না। তাহলে সংসারের মধ্যে থেকে ওনারা কি কাজ করবেন? ওনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হয় নাকি না? আপনাদেরকে দিনে রাতে ওখানে বসাইয়ে ধ্যান ভাবনা করার জন্য দায়ক দায়িকা উপাসক উপাসিকাদেরকে সম্ভব নয়। যদিও ওখানে যদি আপনারা করেন, হয়তো যারা বিদ্যা কোনো কাজ নেই বা বয়স হয়ে গেছে, ওনাদের ছেলে মেয়েরা পরিবেশ ওগুলো সৃষ্টি করে দিয়ে হয়তো অনেকে বসতে পারে, হয় নাকি না? কিন্তু বৃদ্ধ বয়সী শরীরটাকে দেখবে নাকি মনটাকে দেখবে? হ্যাঁ, এতটুকু ত্যাগ করতে পারবে না। সারা জীবন যা কিছু করছে এগুলো সব চোখ বন্ধ করলে সব বেশি উঠবে নাকি উঠবে না? খানিকক্ষণ ছেলের কথা, নাতির কথা, পুতির কথা, মেয়ের কথা, হয় নাকি না? আরো সারাক্ষণ আত্মীয় স্বজন কতজন, এইগুলো সারাদিন আছে। যাই হোক, আর বেশি কিছু বলার নেই, হয় নাকি না? তো এই অন্তত পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে যতটুকু ধর্ম চিন্তা করে থাকাটা, যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত এই ত্যাগের কথাটা ভাবতে বুদ্ধ বলেছেন, হয় নাকি না? আর যদি সম্ভব হয় তাহলে তাহারা সংসার ত্যাগ করে জাগতিক সমস্ত কিছু পরিত্যাগ করে ওনারা সব সময় নিজের এই দেহ এবং মনটাকে সুসংযতভাবে রেখে ত্যাগ অনুশীলন করা। হ্যাঁ, তাহলে এই জিনিসে যখন আসতে যাবে, এখন মানুষদেরকে ওখানে কি করতে হবে এখন বলি। যেমন মনে করেন একটা বিরাট একটা জঙ্গল, বড় বাগান, কিন্তু এই বাগানের গাছগুলো সব বড় বড় কেটে কেটে ওখানে গাড়িতে তুললে হবে না। এগুলোকে কি করতে হবে? এগুলো কেটে কেটে পিস পিস করতে হবে, সাজাতে হবে, সেটা উপযোগী করে তুলতে হবে। কথাটা সত্য না মিথ্যা? বড়গুলোকে বড় রদ্দা, ছোটগুলোকে এইভাবে ওগুলো আস্তে আস্তে কেটে কি করতে হবে? সাজাতে হবে, হয় নাকি না?
এরপরে এগুলো নেওয়ার জন্য একটা রাস্তা লাগবে, এগুলো সুব্যবস্থা লাগবে, তারপরে ওই জঙ্গলের ওগুলো সবগুলোকে কাজেও লাগানো যাবে, সুশৃঙ্খলভাবে এগুলোকে একটা মানে ঠিক করা যাবে, হয় নাকি না? বুদ্ধও কিন্তু এইভাবে দিয়েছে। আপনারা হচ্ছেন জঙ্গলের মধ্যে, হ্যাঁ, জঙ্গলের গাছের মতো, হ্যাঁ, এইগুলোকে জঙ্গলের গাছগুলোকে কাটতে হবে, একটা লাইনে আনতে হবে, হয় নাকি না? পঞ্চশীল, অষ্টশীল, হ্যাঁ, দায়ক দায়িকা উপাসক উপাসিকা হলে পঞ্চশীল, অষ্টশীল এবং ধর্মপথে চলা, এটা হচ্ছে লাইনে আনা। ঠিক আছে নাকি নেই? এখন এগুলোকে যদি লাইনে আনতে না পারে তাহলে আর অন্যগুলো ব্যবস্থাপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওগুলোকে লাইনে আনতে হবে, তারপরে গাড়ি এবং এগুলোকে মানে আনা নেওয়ার ব্যবস্থাপনা ঠিক করতে হবে। তাহলে ধর্মকে রক্ষা করতে চাইলে বুদ্ধ তখন দেখেছেন সংসার এবং সংসার ত্যাগ। আমরা সংসার ত্যাগ করে কিভাবে আমরা থাকতে পারব? সংসারীরা যদি বুদ্ধির এই নীতি আদর্শ এবং ধর্ম নীতি শিক্ষা এটা যদি না বুঝে, বিশ্বাস না থাকে, তাহলে এই ধর্ম টিকবে না। কারণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা ধর্মের শাসন করতে পারেন না, ওনারা ধর্মের সেবা করতে পারেন, ধর্মকে রক্ষা করার জন্য সহযোগিতা করতে পারেন, ব্যবস্থাপনা করতে পারেন, তার চাইতে বেশি করতে হবে, কিন্তু অনুশাসন করতে পারেন না। কেন? কারণ ওনারা ধর্মের জন্য ব্যবস্থাপনা করতে পারবেন, নির্দেশনা দিতে পারবেন না। কেন? রাজার ছেলে পুত্র, রাজপুত্র কিন্তু রাজা হতে পারে, সে ছোট হলেও কিন্তু রাজপুত্র, হ্যাঁ, কিন্তু আরেকজন যদি সে মন্ত্রী অথবা অন্য কোনো যদি দক্ষতা সম্পন্ন হয়, উনি কিন্তু রাজপথ নিতে পারবেন না। হ্যাঁ, ধর্মের অনুশাসনও কিন্তু এটা ধর্মই অনুশাসন করবে। তাহলে যদি ওখানে যদি কোনো দায়ক উপাসক উপাসিকারা যদি ওখানে নেতৃত্ব এবং কর্তৃত্ব এবং আদেশ নির্দেশ এগুলো দেয়, তাহলে তো এটা তো দায়কের ক্ষেত্রেও দায়ক হতে পারে না। এইভাবে ধর্ম কোনোদিন রক্ষা করতে পারে না। আপনারা আসবেন, মনে করেন এখানে পঞ্চশীল নিয়েছেন, হয় নাকি না? প্রথমে আপনারা শপথ নিয়েছেন, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি। কথাটা ঠিক নাকি বেঠিক? শুধু প্রত্যেক দিন নেন, বছরে কয়বার নেন ঠিক নেই। বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নেওয়া, হ্যাঁ, আমার মনের ভিতরে বুদ্ধ নেই, মনের ভিতরে ধর্ম নেই, মনের ভিতরে সঙ্গের প্রতি শ্রদ্ধাও নেই, তাহলে এই শরণাপন্ন দিয়ে কি হবে? এই শরণ দিয়ে ধর্ম রক্ষা হবে? রক্ষা করা হবে না। সেই জন্য যথাযথভাবে দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ধর্মের কথা ভেবে, ধর্মের নীতিতে ভেবে ওনাদেরকে চলতে হবে। আর যারা ধর্ম অনুশাসন করবেন, বুদ্ধের যে প্রবর্তিত সঙ্গ, যেমন পিতা তেমন পুত্র, পিতার ধনকে রক্ষা করার জন্য পুত্র সচেষ্ট থাকে, কারণ পিতার পরিচিতি হচ্ছে যে পুত্র, হয় নাকি না? তাহলে যে পিতার পুত্র, হয় নাকি না? তাহলে বুদ্ধ এবং বুদ্ধের শিষ্য, বুদ্ধের পরিচিতিটা হচ্ছে বুদ্ধের শিষ্য, হয় নাকি না? বুদ্ধের নীতি শিক্ষা যদি সেই শিষ্যের না থাকে, তাহলে তো বুদ্ধ পুত্র হতে পারে না, বুদ্ধের শিষ্য হতে পারে না, হয় নাকি না? পুত্র কেন? পিতার ধর্মকে রক্ষা করে, পিতার ধনকে রক্ষা করে, পিতার মান মর্যাদাকে রক্ষা করে, সেই জন্যই হচ্ছে যে পুত্র, হয় নাকি না? যখন সেই পুত্র পিতার সে শাসন অনুশাসন করবেন, তখন ধর্ম নীতি শিক্ষা এই কর্মপথে চলেই এগুলোকে অনুশাসন করতে হবে, হয় নাকি না? তখন কিন্তু এটা ধর্ম, যারা যেভাবে জ্ঞান লাভ করার সেটা জ্ঞান লাভ করবে, আর যারা পুণ্যার্থী মানুষেরা পুণ্য অর্জন করতে পারবে। আর যদি মনে করেন
এই দিকেও নেই এই দিকেও নেই, এখানে ধর্মের কোনো দিকেই ওখানে ফলটা হবে না। আজকে কেন? হ্যাঁ, বুদ্ধ তো এখানে বলেছেন, উপদেশ দিয়েছেন, মুক্ত পুরুষের কথাটা বলেছেন, কিন্তু এই কথাগুলো, বাণীগুলো প্রতিটা মুহূর্তে প্রতিটা ধর্ম জায়গাতেই ওখানে বলা হয়। এগুলো শুধু বলেই যাচ্ছে, কিন্তু আমরা কি হৃদয় দিয়ে এগুলো কি অনুধাবন করছি? এগুলো যদি আমাদের মনের মধ্যে যদি না লাগে, মানাঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি, ধর্ম আমরা বুঝতে পারবো যে যখন ধর্ম মনের সাথে যখন সম্পৃক্ত হবে, মন দ্বারা সে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে, তখন এই ধর্ম সার্থকতা হবে। অর্থাৎ আমাদের যদি মনে করেন অনেক অন্ধ আছে, তাদের চোখগুলো দেখা যায় কিন্তু চোখে দেখা যায় না, চোখে দেখতে পায় না। কতগুলো অন্ধ আছে না, এমনি চোখ আছে, হয় নাকি না, কিন্তু সে দৃষ্টি মানে ওখানে দৃষ্টিশক্তি নেই, হয় নাকি না। আবার কতগুলো অন্ধ আছে সে চোখও মেলতে পারে না, হয় নাকি না। তাহলে ওখানে যদি মনে করেন চোখ দিয়ে না দেখে, তাহলে এই পৃথিবীর যত কিছু ওখানে রূপ বৈচিত্র্য যাহা কিছু হোক না কেন, এগুলো তার জন্য মূল্যহীন। হ্যাঁ, সবার জন্য মূল্য বটে, কিন্তু অন্ধের জন্য মূল্যহীন, হয় নাকি না। তাহলে মন না থাকলেও ধর্ম মূল্যহীন। মানাঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি, আমাদের মন যত ভালো থাকবে ধর্ম তত বেশি আমরা আয়ত্ত করতে পারবো। হ্যাঁ, আর যদি এইভাবে যদি ধর্ম আচরণ করে, সময় তো আছে, আমরা তো সবাই বুদ্ধের কথা তো বিশ্বাস করেন না, হয় নাকি না, অনেকেই বিশ্বাস করেন না। হ্যাঁ, কর্মফল সবাই বলেন, কর্মফল বিশ্বাস করেন, হ্যাঁ, জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, হয় নাকি না। কিন্তু যারা বিশ্বাস করেন না, যারা সবসময় ইহকাল চিন্তা করেন, তাহাদেরকে এগুলো বোঝানো সম্ভব নয়, এগুলো হচ্ছে অন্ধের মতো, হয় নাকি না। তাহলে যে নিজে নিজেকে দেখে না, সে কি করে ধর্মকে দর্শন করতে পারবে? সময়ে সব কিছু কথা বলবে। হ্যাঁ, ধর্ম তো এটা আমার বানানো নয়, আমার এত টেনশন কিসের, আমার এত দুশ্চিন্তা কিসের, হয় নাকি না। যে যত বেশি ধর্ম আচরণ করবে, অনুশীলন করবে, প্রতিফলন করবে, তার বাক্য সংযম হবে, সে ধীর স্থির শান্ত হবে, সে ভদ্র হবে, হয় নাকি না। তার নীতি আদর্শ সব কিছু ভালো হবে। একজন রোগী যখন ওষুধ খায়, সেই ওষুধ যদি ভালো হয়, সে তো আস্তে আস্তে ভালো হবে, যে সে তো খারাপের দিকে যাবে না। হ্যাঁ, তাহলে রোগীর অবস্থা দেখে যেমন বোঝা যায় ওষুধ ঠিক মতো পড়ছে কিনা, ঠিক তদ্রুপ মানুষেরও আচার আচরণ দেখে তো বোঝা যায় সে ধর্ম পাচ্ছে নাকি পাচ্ছে না, সে ধর্ম আচরণ হচ্ছে নাকি হচ্ছে না, ধর্ম উপলব্ধি কার কতটুকু হচ্ছে, হয় নাকি না। কিন্তু আমরা তো সেগুলো চিন্তা করি না। সব কিছুর মতো যদি ধর্মও যদি ব্যবসা বাণিজ্যের মতো হয়ে যায়, তাহলে এই ধর্ম দিয়ে কোনোদিন জ্ঞান হবে না, প্রজ্ঞা হবে না, মুক্তি হবে না, মানুষের মধ্যে সুখ শান্তি আনয়ন করতে পারবে না। হ্যাঁ, ধর্ম এটা হচ্ছে যে মানসিক বিষয়, কায়ের বিষয়। মানুষ যেমন রাজা মহারাজা যারা রাষ্ট্র পরিচালনা করেন, ওনারা মানুষদেরকে সুশৃঙ্খল নীতিতে চলার জন্য ওনারা নীতি নির্ধারণ দেন। মনের ভিতরে কার কতটুকু লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ এগুলো আছে, এগুলোর পরীক্ষা কিন্তু তারা করেন না, এগুলো দিয়ে কারো বিচার করে না, হয় নাকি না। ওনারা বাহ্যিক দিয়ে বিচার করা হয়, কিন্তু ধর্ম বিচার করে মনের দিক দিয়ে এবং দেহটাকে পরিশুদ্ধ করে রাখার জন্য। আপনি অন্যায় করবেন না, মনের ভিতরেও পাপ রাখবেন না, হয় নাকি না। জেলখানায় একজন অপরাধীকে বন্দি করে রাখে, হয় নাকি না, কিন্তু তার মন কিন্তু বন্দি নয়, দেহটা বন্দি, হয় নাকি না। কিন্তু ধর্ম আচরণের মাধ্যমে নিজে এবং নিজের মনটাকে বন্দি করে রাখে। কথাটা সত্য না মিথ্যা? আপনি যখন ধর্মকে বিশ্বাস করেন, আপনি যখন নীতিতে চলেন,
আপনি যখন নিজে সৎ পথে চলার জন্য চিন্তা করেন, ও এটা আমার অন্যায়, এটা একটা অধর্ম, এটা আমার পাপ, এটা আমি করতে পারবো না, কথাটা সত্য না মিথ্যা? তাহলে নিজেই নিজেকে, দেহটাকে ভালো পথে রাখার জন্য, মনটাকে সুন্দর করে রাখার জন্য ধর্ম সব সময় তাহাকে কাজ করে। তাহলে কায় এবং মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য ধর্ম কাজ করে, হয় নাকি না? তাহলে এইটা রাষ্ট্র যেমন মানুষের জন্য, ধর্মও মানুষের জন্য, মানুষের প্রয়োজনের জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের যে বুদ্ধ যাহা কিছু ধর্ম দর্শন এটা শিক্ষা উপদেশ দিয়েছেন, নির্বাণ এবং মুক্তির কর্মপথে শিক্ষা, এবং এই জাগতিক মানুষেরা যেই জীবন চলার পথে মনের ভিতর থেকে যদি লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো যদি ভিতর থেকে পরিত্যাগ করতে পারে, তাহলে এই পৃথিবীতে আর অশান্তি থাকবে না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? হ্যাঁ, এখন তো মনে করেন ওখানে আপনাদের 1000 টাকা থাকলেও শান্তি নেই, লক্ষ টাকা থাকলেও শান্তি নেই, কোটি কোটি টাকা থাকলেও শান্তি নেই, কোটি কোটির উপরে থাকলেও শান্তি নেই, হয় নাকি না? কিন্তু মনটা ঠিক থাকলে, নিজেরা ঠিক থাকলে, বুদ্ধ বলেছেন যে কি, আমি রাজা হয়ে যতটুকু আমি শান্তিতে ছিলাম না, আমি এই অষ্ট পরিষ্কার নিয়ে এই ত্যাগময় জীবনে আমি সবচাইতে বেশি শান্তিতে থাকছি, হয় নাকি না? তাহলে সেই শান্তির কর্মপথে ওখানে থাকার জন্য বুদ্ধ এই নীতিমালাগুলো দিয়েছেন, হয় নাকি না? তাহলে এই নীতিটা তো মানুষের মধ্যে বুঝতে হবে। এখন আমরা সবাই সংসার ত্যাগ করে ওখানে চলে আসলাম, মনে করেন 1000, 1000, 2000, 3000, 4000, 5000, হ্যাঁ। এখন যারা সংসারের মধ্যে আছে ওনারা যদি তাদেরকে যদি নির্যাতন করে, তাদের সেই ত্যাগের গুলোকে মূল্যায়ন না করে, তাদের সেই সংযমতাকে যদি গুরুত্ব না দেয়, তাহলে তাদেরকে যদি ভরণ পোষণ না দেয়, তাদেরকে যদি চতুর্পত্য দিয়ে সেবা যত্ন না করে, তাহলে তারা কি মুক্তির কাজ করতে পারবে? একদিন অনাহারে থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, কয়দিন থাকবে? নির্বাণ মুক্তিতে যাব নাকি অনাহারে মরব? হ্যাঁ, মানুষের নির্যাতন সহ্য করব নাকি নির্বাণ মুক্তি চাইব? কি নির্বাণ মুক্তির কর্ম করব নাকি মানুষের নির্যাতন সহ্য করব? এই নির্যাতন সহ্য করে তো ওখানে সম্ভব নয়। অপারেশন করে না ওখানে, যে মানে ব্যাসতের ইঞ্জেকশনগুলো দেয় না, আচ্ছা ব্যাসতের ইঞ্জেকশন না দিয়ে অপারেশন করলে কেমন হবে বলুন তো? এই কষ্ট, এই জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা এটা কেউ সহ্য করতে পারবে না, হয় নাকি না? হ্যাঁ, তাহলে ওখানে পালার চাইতেও আরো বেশি খারাপ হবে। আগে মানুষদেরকে বুঝতে হবে আমরা কে আসলে শান্তি চাই, সুখ চাই, ভালো চাই, এটা আমাদের বুঝতে হবে। এটা না বুঝলে ওখানে সারাদিন মানুষের কল্যাণ করতে গেলেও ওখানে শান্তি তাই না, হ্যাঁ, ভালো মতো থাকতে পারে না। আপনি যদি ভালো কাজ করেন, এটা যদি মানুষ মেনে না নেয়, আপনার ভালো কাজও খারাপ হয়ে যাবে। যার ভালো করেছেন সে ও মিথ্যে সাক্ষী দিয়ে আপনার ক্ষতি করেছে, তখন আপনি কোথায় যাবেন? আপনি যদি ওর যদি কৃতজ্ঞতাও যদি আপনি না চান, হ্যাঁ, আপনি যদি তার উপকারও যদি প্রত্যাশা না করেন, সে যখন আপনার নামে ওখানে বদনাম, দুর্নাম, নানা কিছু এগুলো করবে, তখন আপনার ভালো লাগবে না। তাহলে ভালো কাজ গেলে যে আরো বেশি অশান্তি, হয় নাকি না? সেই জন্যই বলা যায় উপকারের লাঠির বাড়ি, হয় নাকি না? হ্যাঁ, বিশ্বাস করলে ক্ষতি করে, কথাগুলো একেবারে 100% সত্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এগুলো 100% সত্য। এটা বিশ্বাসটা কি? আমাদের নিজের কর্মকে বিশ্বাস করা, হ্যাঁ, কিন্তু কাউকে বিশ্বাস করতে নেই, আপনার কর্মকে বিশ্বাস করতে, দায়িত্ব, কর্তব্য, আপনার কাজ আপনার যথাযথভাবে এটা করতে হবে। কিন্তু আজকে আপনি মনে করছেন যে এটা ঠিক আছে, আজকে কাজ করেন নাই, হ্যাঁ, কালকে মনে করছেন আজকেও ঠিক আছে, কাজ করেন নাই, আপনি দায়িত্বটাকে অবহেলা করেছেন,
দেখবেন কিছুদিন বাদে এটা অনিয়ম একটা হয়ে গেছে, হয় নাকি নয়? তাহলে বিশ্বাস করাটা ঠিক নয়। কর্তব্য এবং দায়িত্ব পালনে সচেষ্ট হওয়া, তো বানতে সেই জন্যই এটা চিন্তা করছে। এটা মানুষের মধ্যে বুঝাতে হবে, মানুষদেরকে ধর্ম জানতে হবে। এটা ধর্ম মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। আমরা ধর্ম করতে গিয়ে, মানুষদেরকে সৎ উপদেশ দিতে গিয়ে, মানুষের কল্যাণ করতে গিয়ে, ভালো করতে গিয়ে যদি ওখানে যদি ক্ষতিরটাই বেশি হয়, তাহলে এটা পরিত্যাগ করতে হবে। এটা আইনেও বলে, ধর্মও বলে। কথাটা বান্দার কথাটা বুঝতে পেরেছেন? বুদ্ধ যা কিছু এখানে আইন দিয়েছেন, নিয়ম নীতি শীল বিনয় প্রজ্ঞাপ্ত করেছেন, বুদ্ধের কাছে যখন আসতো তখন ওখানে আপনি যে এই নিয়মটা দিয়েছেন আমাদের জন্য এটা খারাপ হচ্ছে, হ্যাঁ, তখন বুদ্ধ এটাকে পরিবর্তন করে দিত। অর্থাৎ ধর্ম আচরণ করতে গিয়ে এমন কোনো একটা রাজ্যের, দেশের, সমাজের মানুষের ক্ষতি হোক, দুঃখের কারণ সৃষ্টি হোক, বুদ্ধ এটা এই নির্দেশনা দেয়নি। কিন্তু আমরা কয়জনে এগুলো মানছি, কয়জনে প্রতিপালন করছি? বানতে শিক্ষা দেবে, বানতে অনুশাসন করবে হাজার হাজার মানুষকে, কিন্তু ধর্ম এটা মানুষের মধ্যে, সেটা জানতে হবে তো, বিশ্বাস করতে হবে তো, এটা মানুষের মধ্যে পৌঁছতে হবে তো। হাজার হাজার ভক্ত পূজারি আছে, ধর্ম আছে, যদি সেটা মনের ভিতরে যথাযথভাবে থাকতে হবে। হিংসায় পূর্ণ, হিংসাতে পূর্ণ থাকলে তো হবে না। এ অন্যায় করছে, সে ন্যায়ী, এ অন্যায় করবে না, সে অন্যায়, মানে মোট কথা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এটাকে দিয়ে কোনোদিন ধর্মের শাসন হয় না। কথাটা ঠিক নাকি বেঠিক? আপনি ধর্ম আচরণ করেন, আপনি শীলবান, আপনি ত্যাগী, আপনি ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, এটা তো বলতে পারেন না। হ্যাঁ, যিনি অন্যায় করেছেন তাকে অন্যায় শাস্তি দিতে হবে। হ্যাঁ, ন্যায় পথে চলতে গেলে তাকে সেই সহযোগিতা করতে হবে, হয় নাকি না? আর যদি এটাকে যদি না করে, তাহলে সেটা কোনোদিন এটা ধর্মের শাসন চলবে না। তাহলে সবাইকে এটা ধর্ম বুঝতে হবে, কিন্তু বানতে কাকে বুঝাবে? ধর্ম তো এটা মনের ভিতরে পৌঁছতে হবে। আপনারা সবাই ওখানে প্রত্যেক দিন ভাত তরি তরকারি খান, হয় নাকি না? তরি তরকারিতে ওখানে নুন মরিচ মশলা ভালো মতো এটা পৌঁছতে হবে, তারপরে এটা যথাযথভাবে হলেই এটা সুস্বাদু হবে, হয় নাকি না? এখন ধর্ম আমরা আচরণ করে কেন সুখ পাচ্ছি না, কেন শান্তি পাচ্ছি না? মনের ভিতরে এত হিংসা কেন? হ্যাঁ, তো মনের ভিতরে এত হিংসা থাকলে আমি আর অহিংসার ধর্ম প্রচার করে লাভটা কি? আমি অহিংসার ধর্ম প্রচার করে যদি আমার মনের ভিতরে হিংসাটা পরিত্যাগ করতে না পারি, তারা অহিংসার ধর্ম বলে লাভটা কি? আমি সাধু, আমার খাইয়ে সাধু নয়, আমার মন সাধু নয়, তাহলে আমি সাধু হয়ে লাভটা কি? হ্যাঁ, তাহলে এটা কিন্তু সবাইকে একটা সময় দেশ, যেমন ওখানে মানুষের কল্যাণের জন্য সবসময় চিন্তা করে, ধর্ম সবসময় মানুষের সেই মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য চিন্তা করে। কিন্তু মানুষ যখন সে কষ্ট আর সহ্য করতে না পারে, সেটা ধর্মকে যখন বুঝতে না পারে, তখন কিন্তু তাহাদের সেই নানান ধরনের অশান্তিগুলো সৃষ্টি হয়। কেন? আমরা এতগুলো বেশি চিন্তা করে বিদায়। এতগুলো চিন্তা বাদ দেন। আপনারা যারা সংসারে আছেন, বুদ্ধ মঙ্গলসূত্রের মধ্যে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের জন্য কিভাবে চলবেন সে কথাগুলো বলেছে না? এখানে ত্রিপিটকে এমন কোনো কথা আছে আপনারা কাজ করবেন না, চাষবাস করবেন না, চাকরি বাকরি করবেন না? হ্যাঁ, কথাটা আছে? নেই। কারণ আপনারা কাজ না করলে চলবেন কি করে? বুদ্ধ সেই জন্য এগুলো মানা করে না। আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হয় নাকি না? কিন্তু আপনাদেরকে পাপ না করার জন্য বলেছেন, সংসারের কাজ না করার জন্য বলেন। কথাটা ঠিক আছে নাকি নেই?
তাহলে ওখানে তো আপনাদের তো ওখানে শুধু নীতির পথে চলা, ধর্মের ওখানে এগুলো ভাবা এবং নিজেরা সেই সৎ পথের মধ্যে চলার জন্য এখানে উপদেশগুলো। আর যখন সে সংসার ত্যাগ করে যখন ব্রহ্মচর্য জীবনে আসবেন, ওনারা নিজের জীবনকে দিতে হয় ধর্মের কাছে, নিজেরা ধর্মপথে চলা, ধর্মের প্রচার করা, ধর্ম অনুরাগী এবং ধর্মপ্রাণ মানুষদেরকে ধর্মের মধ্যে ধাবিত করা। হ্যাঁ, মানুষের মনের ভিতরে ধর্ম পৌঁছানো তাদের কাজ, নিজে ধর্ম উপলব্ধি করা, ওদেরকে ধর্মের ওগুলো প্রচার করা এবং সবসময় ধর্মের শ্রীবৃদ্ধি সাধনের ধর্মের কাছেই উনি আত্মসমর্পণ হয় নাকি না? তাহলে এই দুইটা দিক যদি থাকে তাহলে তো ধর্ম কোনোদিন ওখানে বিফলে যায় না, এটা তো দিন দিন উপরের দিকে আসবে। আর যদি এগুলো যদি না থাকে, আপনারাও মিথ্যে বলবেন, সবাই মিথ্যে বলবেন, তাহলে এখানে টিকবে না, হিংসেংসি বেড়ে যাবে। হ্যাঁ, এত মিথ্যে কেন? সবাই ধর্ম পথে চলে, এত মিথ্যে কেন? মিথ্যেগুলো তো এগুলো তো মিথ্যে বড় ভাব। হ্যাঁ, মিথ্যে বলা মহাভাব। হ্যাঁ, এটা শুধু বুদ্ধির দিক দিয়ে না, সব জায়গায় আইনের দিক দিয়ে, নীতির দিক দিয়ে। আর এখন মিথ্যেটা হচ্ছে যে একেবারে মানে মানুষের খুব আনন্দের বিষয়, যে যত বেশি মিথ্যে বলতে পারে, বানাইয়া বানাইয়া বলতে পারে, হয় নাকি না? যে যেদিকে চায় সেদিকে, যে যত বেশি মিথ্যে কথা বলতে পারবে সে তত বেশি চালাক, সে তত বেশি জ্ঞানী, সে তত বেশি মানে ওখানে মানে পণ্ডিত, হয় নাকি না? এই মুখটা অনেক বড় জিনিস, কিন্তু এই মিথ্যাটা বুদ্ধ বলেছেন যে কি, আমাদেরকে বলেছেন যে কি, মুখটা প্রয়োজনে বন্ধ করে রাখা। হ্যাঁ, দিনে রাতের মধ্যে সুনির্দিষ্ট কর্ম ছাড়া ধ্যানের মধ্যে থেকে নীরবে ওখানে মুখ বন্ধ করে রাখা বুদ্ধ কেন দিয়েছেন? তখন এই হাজার হাজার ভিক্ষু শ্রামণ সবাই ওখানে ধ্যান ভাবনা করতেন, নিজেকে সংযত রাখতেন। অনেকে মনে করেন সংসার ত্যাগ করে যখন আমরা ওখানে আসি, আমাদের মনে এখন কোনো কাজকর্ম নেই, হাত না লাড়লে, পা না লাড়লে, কোনো কিছু না লেখলে, কোনো কিছু না পড়লে, কোনো কাজে না থাকলে মনে হয় আমার কোনো কাজ হচ্ছে না। এটা সবাই মনে করে না? কিন্তু এই ধারণাটা ভুল। ওর যতগুলো কাজ ওখানে আছে, ভিতরে মনের ভিতরে প্রতিটা মুহূর্তে একটার পর একটা উৎপন্ন হচ্ছে, এগুলোকে সব সময় এগুলোকে কন্ট্রোল করা এবং নিজেকে যেই শীল আয়ত্ত করতে পারে নাই, যে সমাধি আয়ত্ত করতে পারে নাই, যে প্রজ্ঞা আয়ত্ত করতে পারে নাই, এগুলোকে পরিপূর্ণতা সাধন করতে হবে, হয় নাকি না? এখন পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 শীল, দ্যুতাঙ্গ শীল, শুধু শীল নয়, এইগুলো আচরণ করে সেই সমস্ত পাপগুলোকে দূরীভূত করতে হবে। অবিদ্যা, তৃষ্ণা, সংযোজন, ক্লেশ, এগুলোকে ওখানে ধ্বংস করতে হবে। এখন যদি কেউ যদি মনে করে না এখন তো কোনো কাজ নেই, আমি ওখানে বই লিখলাম, আমি তো মনটা বইয়ের মধ্যে থাকলো, ধর্মের মধ্যে থাকলো, কথাটা ঠিক, কিন্তু আমার তো মনটাকে পাহারা দেওয়া হচ্ছে না, আমি আরেক দিকে কাজে ওখানে রত রাখছি। সেই জন্য বলছে যে পুরো ত্রিপিটক মুখস্থ করলেও যদি সে আচরণ যদি না করে, উপলব্ধি না করে, প্রজ্ঞা লাভ হয় না। এখন কথাটা বোঝা গেছে? তাহলে নিজেকে আয়ত্ত করা, বুদ্ধ অনুশাসন করেছেন, বুদ্ধ শিক্ষা দিয়েছেন। বুদ্ধের কাছে কি ছিল? হ্যাঁ, গাদায় গাদায় বই ছিল? হ্যাঁ, বুদ্ধ কেমন ছিলেন? নিজেকে সংযত রাখতেন এবং ত্যাগগুলোকে ভাবতেন, নির্বাণ এবং মুক্তির কথাগুলো সবসময় ভাবতেন আর ধ্যানে রত থাকতেন, হয় নাকি না? ত্যাগের মধ্যে থেকে নিজেকে সংযত ভাবে রেখে সবসময় এই ত্যাগের এবং মুক্তির কর্মপথের দিকে সবাইকে উপদেশ নির্দেশনা দিতেন। এইটাই তো ওনার শুধু কাজ, হয় নাকি না? এখন তো কাজ তো অনেক বাড়তি। কি দায়কদেরকে বিশ্বাস করা যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি দায়ক সদ্ধর্ম শাসনে যদি হয় ঠিক আছে, ওনাকে বিশ্বাস করা যাবে।
আইনকে কি বিশ্বাস করা যাবে? মনে করেন আইন যদি না থাকে তখন কিন্তু উনি পারবেন না, তাহলে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য লাগবে আইন। তাহলে ধর্মকে রক্ষা করার জন্য কিন্তু আইন লাগবে, তাহলে উপযুক্ত কিন্তু মানুষ লাগবে। তাহলে মানুষও যদি না থাকে, আইনও যদি না থাকে, ধর্মকে রক্ষা করা কঠিন। কথাটা ঠিক নাকি বেঠিক? তো বানতে কিছুদিন আগেও বানতে বলেছেন। তাহলে সেই ধর্ম রক্ষার জন্য ওনারা সব কিছু ত্যাগ করে ওনারা আসবেন। ওনাদেরকে দেখবেন কারা? কারা রক্ষণাবেক্ষণ করবেন? তাদেরকে কারা সেবা শুশ্রূষা করবেন? তাদেরকে যদি অশ্রদ্ধা করে, অভক্তি করে, নিন্দে তিরস্কার করে, ওনারা বলবেন যে আমি দিনে আনি দিনে কে এও অনেক ভালো আছি। হ্যাঁ, একজন ভিখারিও আমাকে খারাপ কিছু বলতে পারেন না। আমি ত্যাগ অনুশীলন করে কারো অনিষ্ট না করে আমি এত অপবাদ, এত নিন্দে, এত তিরস্কার, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য এইগুলো সহ্য করে নির্বাণ মুক্তির কর্মপথে এগুলো আসতে পারবে না। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে ধর্মকে রক্ষা করতে চাইলে তাহলে অবশ্যই ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং যথাযথভাবে এই কর্মগুলো লাগবে। তো ভান্তে চিন্তা করেছে ধর্ম আমাদের কাছে থাকলে ধর্মই যথাযথভাবে এগুলোকে আমাদেরকে দেখবে। আমরা সেই ধর্মকে যতটুকু পারি নিজেরা যতটুকু সম্ভব এই শীল, বিনয়, নিয়ম নীতির মাধ্যমে আমরা যেন আচরণ করে যাতে এটা প্রতিপালন করে যেতে পারি, তাহলে এটা একটার পর একটা একদিন না একদিন এটা কি হবে, মানুষের মধ্যে এটা চেতনা জাগ্রত হবে। একদিনে সব কিছু হয় না, হয় নাকি না? তো ভানতে চায় যারা মুক্তি চায়, নির্বাণ চায়, মানুষেরা সৎ পথে চলতে চায়, নীতির পথে আসতে চায়, ধর্ম আমাদেরকে সবাইকে রক্ষা করবে। ধর্মের প্রতি আমাদের যদি শ্রদ্ধা থাকে, ধম্ম হাপে রাখাতি ধম্মাচারী, ধর্ম আচরণকারীকে রক্ষা করবে। তা আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, বুদ্ধের এই ত্যাগময় মানে যে কথাগুলো বলেছেন, এখানে মুক্ত পুরুষের কথাটা বলেছেন। তো যারা ক্রোধহীন, অর্থাৎ হিংসাহীন, রাগহীন, যারা ব্রতপরায়ণ, সবসময় সে সৎ কর্মে এবং সৎ নীতিতে সবসময় নিজেকে যে সৎ নির্বাণ এবং মুক্তির কর্মপথেরও অনেক কিছু ওখানে ব্রতগুলো দিয়েছেন, সেই ব্রতগুলোকে প্রতিপালন করা এবং শিল্পিনে রক্ষা করা, লোভ দেশ মোহকে ধ্বংস করা এবং নিজের সেই ইন্দ্রিয়গুলোকে সুসংযত করতে পারলে তারা মানে নির্বাণ মুক্তির কর্মপথে সে আসতে পারেন। এই কথাগুলো এখানে বলেছেন। এখানে ব্রাহ্মণ বলতে মুক্ত পুরুষের কথাটা বুদ্ধ বলেছেন। তাহলে আজকে চাই বানতে সব মানুষের মনে আস্তে আস্তে জাগ্রত হোক, দেশ এবং সমাজ, বিশ্ব, রাষ্ট্রের যাহা কিছু আছে সব মানুষকে যদি আমরা একটা কথা জিজ্ঞাসা করি, সবাই শান্তি চায়, সুখ চায়, কথাটা বললে সবাই বলবে আমরা শান্তি চাই, সুখ চাই। আসলে সবাই চায়, কিন্তু আমাদের সেই সুখ শান্তি শুধু চাইলে হবে না, আমাদের অভ্যাসে পরিণত করতে হবে, সৎকর্মে গঠন করতে হবে, আমাদের কায়কে সংযত করতে হবে। যেমন মনে করেন অনেকে মদ খায়, হয় নাকি না? যারা মদ খায় ওরাও জানে যে এটা মদ খেলে আমাকে কেউ ভালো পছন্দ করবে না, হ্যাঁ, ভালো বলবে না, হয় নাকি না? কিন্তু তার যে অভ্যাসটা হয়ে গেছে এর তো পরিত্যাগ করতে পারছে না, হয় নাকি না? তাহলে এই যে বদ অভ্যাস হয়ে গেলে এগুলো পরিত্যাগ করা কঠিন, হয় নাকি না? সেও কিন্তু সুখ চায়, শান্তি চায়, কিন্তু বদ অভ্যাস যে হয়ে গেছে তার জন্য সুখ শান্তিও কিন্তু বিরল হয়ে গেছে, হয় নাকি? ঠিক তদ্রুপ মানুষ তো অভ্যাসের দাস। আমরা সুখ শান্তি চাই, সুখ এবং শান্তির কর্ম করেই আমরা সুখ প্রত্যাশা করি, তাহলে সবাই আমরা সুখ শান্তি লাভ করতে পারবো।
কিন্তু আমরা অশান্তির কর্ম করে, দুঃখের কর্ম সৃষ্টি করে আমরা সুখ শান্তি প্রত্যাশা করলে কোনোদিন সুখ শান্তি পাবো না, হয় নাকি না? তাহলে বুদ্ধ এখানে উপদেশ দিয়েছেন কায়, বাক্য এবং মনে। আমরা কায়ের দ্বারা যেগুলো পাপ কর্ম করেছি বা করি, এগুলোকে বুদ্ধ পরিত্যাগ করতে বলেছেন। যে ভালো কাজ করে না, সে ভালো কাজ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। আর সে যদি খারাপ কাজ নাও করে, সে যাতে ভবিষ্যতে যাতে আর না করে সেইভাবে নিজেদেরকে সচেষ্ট রাখতে বলেছেন। তাহলে এইভাবে বাক্য এবং মনের মধ্যেও যথাযথভাবে রেখে বুদ্ধ চলেছেন। অর্থাৎ খারাপগুলোকে পরিত্যাগ করো, ভালো কিছু তুমি অভ্যাস করো এবং নিজের মনটাকে সুন্দরভাবে সংযত রেখে ভবিষ্যৎ জীবন রচনা করো, হয় নাকি না? তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই শীল, বিনয়, ধর্ম আচরণ করে আপনারা যাতে এই দুর্লভ মানব জীবনকে সার্থকে রূপান্তরিত করতে পারেন এবং আপনাদের পরিবার পরিজন ঘর সংসারের সবার যাতে নিরোগ এবং দীর্ঘায়ু সুখে শান্তিতে অবস্থান করে ধর্মময় জীবন প্রতিপালন করে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে ধর্মময় জীবন আচরণ করে সৎ মাতা পিতার সাক্ষাৎ লাভ করে আপনারা যারা প্রত্যেকেই যাহাতে মুক্তি লাভ করতে পারেন সেই রূপে মনের মধ্যে প্রত্যাশার চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।